নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। প্রথমেই আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমরা লেবু দিয়ে ফাটিয়ে নেব দুধটা। দুধটা দেখুন কি সুন্দর ফেটে গেছে। এবার আমরা একটা কাপড়ের মধ্যে দুধটা আমরা ছেঁকে নেব। দেখুন আমাদের ছানাটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ চাল মগজ, 1 চামচ কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। থালার মধ্যে আমরা ছানাটাকে নিয়ে নেব, তার মধ্যে বাটা মশলার পেস্টটা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লবণ দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে ছানাটাকে আমরা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ভেতরে গোটা গোটা দানার মতো না থাকে। দেখুন আমাদের ছানা মাখাটা কিন্তু হয়ে গেছে। এবার একটা কলা পাতা নিয়ে নেব। কলা পাতার ওপরে আমরা ছানার কিছুটা পুর দিয়ে দেবো। তার উপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর দেবো একটা কাঁচা লঙ্কা। এবার আমরা পাতাটাকে মুড়ে খুব ভালো করে একটা পুটুলি বানিয়ে নেব। এবার একটা সুতো দিয়ে আমরা পাতুরির শেপটাকে বেঁধে দেব। একইভাবে আমরা পাতুরিগুলোকে গড়ে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা একে একে পাতুরিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো। লোতে রেখে পাতুরিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমাদের পাতুরি ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। তারপর সুতোটা ছাড়িয়ে পাতুরিটাকে আমরা বের করে নেব। এই পাতুরির রেসিপিটা বন্ধুরা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আপনাদের জন্য আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও বানাবো। ওকে বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন।